আপনারা দেখছেন এফএস আরএল মিডিয়া। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে। আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত দর্শকবিন্দু, এই মুহূর্তে বড় খবর। ভাই, ভিডিওটি আপনারা কেউ টেনে কেটে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভাই, আপনারা দেখতে পাচ্ছেন এফএস আনারু মিডিয়া ইউটিউব চ্যানেল। ভাই, আপনারা জানেন যে আমি মানুষের কাছে বাস্তবগুলো আপনাদের কাছে তুলে ধরি। তা আজকে এমন একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে, ভাই আপনারা আশ্চর্য চলে যাবেন। যে আইএসএফের নেত্রী আসমা বিবি, যে আইএসএফে যে যতদিন দলভুক্ত ছিল, কি তৃণমূলের ওপর বিক্ষোভ হয়ে থাকতো, এখন সেই আসমা বিবি এখন তৃণমূলে জয়েন্ট হয়ে এখন আইএসএফের ক্ষোভ আইএসএফের উপরে। আসমা বিবি কি বলছে জানেন? ভাই, আপনারা জানেন, বাংলার মানুষ জানে, এফএস আনারুল মিডিয়া মানুষের কাছে বাস্তবগুলো তুলে ধরে। আসমা বিবি নিজে ডাইরেক্ট বলছে লোকসভা নির্বাচন ভোটে আমরা দেখেছি, আমরা আইএসএফে ছিলাম, তো দেখেছি বাংলাতে আমরা যতটা পেরেছি চেষ্টা করেছি, আমরা বাংলার মানুষের কাছে হয়ে আমরা কাজ করেছি, কিন্তু দেখা গেল লোকসভা নির্বাচন ভোটে দেখা গেল আমাদেরকে কেউ ভোট দিল না। নওশাদ সিদ্দিকী 17টা প্রার্থী দিয়েছে, সেখানেও জিরো হলো। আর মমতা একটা মহিলা হয়ে বাংলাটাকে এতটা বাংলার মানুষকে তাদের মন জয় করে রেখেছে, সে তৃণমূল প্রত্যেকটা জায়গাতে উন্নয়ন করছে, প্লাস বাংলাতে বাংলার মানুষকে ভালোবেসে মহব্বত করে সে বাংলার মানুষের মন জয় করেছে। কে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাই, আমার কথা নয়, আসমা বিবির কথা। কেন? আমি এফএস আনারু মিডিয়া, আমি বাস্তব ছাড়া মানুষের কাছে ভিডিও নিয়ে আসি না ভাইজান। এখন সোশ্যাল মিডিয়া ভাই আমরা দেখতে পাচ্ছি যে নওশাদ সিদ্দিকী যে এতদিন যে আইএসএফে ছিল, টার্গেট ছিল তৃণমূলের উপরে, এখন সেই আসমা বিবি এখন আইএসএফ থেকে তৃণমূলে ঢুকে এখন ক্ষোভ হলো আইএসএফের উপরে। বুঝে আমরা মানুষের কাছে যতটা পেরেছি আমরা লড়েছি, যতটা করার আমরা করেছি, এতটা করেও আমরা কিছু করতে পারলাম না। কেন? পশ্চিম বাংলার মানুষের মন জয় করেছে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। ভাই, বাস্তব ঘটনাগুলো দেখেন। নওশাদ সিদ্দিকী বাংলা লোকসভা নির্বাচন ভোটে অনেক মানুষ নওশাদ সিদ্দিকী মানুষের কাছে গিয়ে মানুষকে পাখির মতন, চতুর্থ পাখির মতন মানুষকে বুঝিয়েছে। নওশাদ সিদ্দিকীর বক্তব্য দেখেছেন আপনারা? যেখানে গেছে হাজার হাজার মানুষের স্রোত নেমেছে, যেখানে বক্তব্য রেখেছে সেখানে মিডিয়া সাংবাদিক যে উপস্থিত হয়ে গেছে। নওশাদ সিদ্দিকী যেখানে মঞ্চ উঠার আগে তোমার জনগণ, তোমার পাবলিক, মিডিয়া সাংবাদিক গিয়ে আগে উপস্থিত হয়ে থাকতো নওশাদ উঠার আগে মঞ্চে। সে নওশাদ সিদ্দিকী বাংলায় 17টা প্রার্থী দিয়েছেন, জিরো। এখন সে আসমা বিবি এখন তৃণমূলে ঢুকে যেয়ে উনি বলছে আমরা খুব লড়েছি, কিন্তু আমরা পারলাম না, যেহেতু তৃণমূলের উন্নয়ন বেশি। ভাই, আপনারা জানেন যে অনেক বাংলার কিছু মানুষ তারা আমাকে অবশ্যই আপনারা মূল্যবান কমেন্ট বক্সে মতামত জানাবেন, এর রহস্যটা কি। বাংলায় এখন আসমা বিবি তৃণমূলে জয়েন্ট হয়েছে, মতামত অবশ্যই জানাবেন।